बाजी चाहे अतफाल है दुनिया मेरे आगे होता है शब रोज तमाशा मेरे आगे। গ্রিক পুরাণের নদী দেবতা সেগিসাস ও জলদেবী লেরিওপের সুদর্শন পুত্র নার্সিসাস। অপরূপ তাঁর সৌন্দর্য। নার্সিসাস অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করেছিলেন দেবী ইকোর ভালোবাসা। ইকো প্রতিশোধের দেবী নেমেসিসের কাছে এই প্রত্যাখ্যানে নালিশ জানায়। নেমেসিসের অভিশাপে নার্সিসাস জলে নিজের প্রতিবিম্ব দেখে প্রতিবিম্বেরই প্রেমে পড়ে যান। এই অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। সৌন্দর্য ও আত্মপ্রেমের কাহিনী থেকেই নার্সিজমের ধারণা এসেছে। শিল্প সাহিত্যের সৃষ্টিশীল জগতে এমন নার্সিসিস্ট, দাম্ভিক, সহজাত প্রতিভার অধিকারী মানুষের কথা চিন্তা করলেই যাঁদের নাম সর্বাগ্রে আসে তার অন্যতম উর্দু ও ফার্সি ভাষার শ্রেষ্ঠ কবি মির্জা গালিব। मेरा तेरे पीछे मत पूछ के क्या हाल है मेरा तेरे पीछे। গালিব শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ বা বিজেতা। নামের মতোই তিনি ছিলেন তেজি, দাম্ভিক এবং শের স্রষ্টায় শ্রেষ্ঠ। যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, অধিবিদ্যা বা মেটাফিজিক্সের পণ্ডিত এই মানুষটির বিশেষ অনুরাগ ছিল ভাষা ও সাহিত্যের প্রতি। তার কথায় দিল হি তো হ্যায় না সং ও খিস্ত দর্দ সে ভর না আয়ে কিউ রোয়েঙ্গে হাম হাজার বার কোই হামে সতায়ে কিউ। এটা তো আমার মন, ইট পাথর তো নয়, বেদনায় ভরবে না কেন? আমি কাঁদব হাজার বার, কেউ আমায় কাঁদায় কেন? तुम ही कहो कि ये अंदाज़े गुफ्तगू, ये अंदाज़े गुफ्तगू क्या है? रगों में दौड़ते फिरने के हम नहीं कायल, रगों में दौड़ते फिरने के हम नहीं कायल। रगों में दौड़ते फिरने के हम नहीं कायल। তার কবিতা ছিল তীক্ষ্ণ, বিদ্যুপাত্মক আর বিষণ্ণ। রহস্যময় এবং দুর্বোধ্যতা তিনি পছন্দ করতেন। মুশারায় সমস্ত সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে তিনি বলতেন, আমি প্রশংসার কাঙাল নই, পুরস্কারের জন্য লালায়িত নই। আমার কবিতার কোনো অর্থ না থাকলেও তা নিয়ে আমার তোয়াক্কা নেই। ইয়া রব ও না সমঝে হ্যায় না সমঝেঙ্গি মেরি বাত, দে और दिल उनको जो ना दे मुझको जबान আর। হে খোদা, সে না বুঝতে পারে আমাকে, না বুঝতে পারে আমার কথা, তাকে দাও ভিন্ন হৃদয়, অথবা আমাকে দাও ভিন্ন বাচন ভঙ্গি। हमारी जेब को अब हाजते रफू क्या। जला है जिस्म जहां दिल भी जल गया होगा। जला है जिस्म जहां दिल भी जल गया होगा। কখনো অর্থের জন্য কোনো কাজ করেননি,
জীবিত অবস্থায় প্রতিভার কোনো মূল্যও পাননি এই স্বভাব কবি। তিনি নিজেই বলে গিয়েছেন, উত্তর প্রজন্ম তাঁর স্বীকৃতি দেবে। সত্যি আজও বিষাদের, প্রেমের, হাহাকার আর অতৃপ্তির অতুলনীয় কবি তিনি। সাহিত্যাকাশে মির্জা গালিব পূর্ণ চাঁদের মতন। তার কলঙ্ক আছে, কিন্তু তার জ্যোৎস্নার সৌন্দর্য, তার দুতির কাছে রাত শেষে সবাইকেই যে হার মানতে হয়। असर होने तक कौन जीता है तेरी जुल्फ के सर हो